তাদেরকে ছাঁটাই করার তো একটা নির্দিষ্ট প্রক্রিয়া আছে, কোনো প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে না, তার কোনো সার্ভিস বেনিফিট দেওয়া হচ্ছে না। তার যে চলতি মাসের বেতনটা তার পাওয়ার কথা, সেক্ষেত্রেও দেখা যাচ্ছে কি সেই বেতনটা পাইতেও তার 2 থেকে 3 মাস সময় লেগে যাচ্ছে এই যে ঘুরে ঘুরে পাওয়ার ক্ষেত্রে। এছাড়া মেটারনিটি বেনিফিটের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কোনো ধরনের কারোর সুপারিশ ছাড়া, লিঙ্কেজ ছাড়া সহজেই কারখানা থেকে মেটারনিটি বেনিফিট দেওয়া হচ্ছে না। স্বেচ্ছায় কোনো কারখানা এখনো সেটা ফলো করছে না, কিন্তু সাবকন্ট্রাক্টিং কারখানাগুলোতে এরকম কোনো সুযোগ সুবিধা নেই। এছাড়া কারখানাগুলোতে নিয়ম অনুযায়ী যে কমিটিগুলো থাকার কথা আছে, যৌন হয়রানি প্রতিরোধ কমিটি, সেফটি কমিটি, পার্টিসিপেটরি কমিটি, এই কমিটিগুলোর ক্ষেত্রে বাস্তবে যেটা আমরা দেখেছি যে কাগজে কলমে সব কমিটিগুলোই আসলে ডকুমেন্টেড আছে, কিন্তু বাস্তবে সেই কমিটিগুলো সক্রিয়ভাবে কাজ করে না। শ্রমিকরা যে কোনো ধরনের অভিযোগ হলে যে তারা তাদের অভিযোগগুলো স্বেচ্ছায় জানাবে, সেই পরিবেশটাও আসলে ওইভাবে এখনো তৈরি হয়নি। শ্রমিকরা এখনো তাদের নিশ্চিন্তে নির্ভয়ে যে তাদের অভিযোগটা এখনো করতে পারছে না। পাশাপাশি আরো আমরা যেটা দেখেছি যে পোশাক কারখানা থেকে আমরা এখন দেখতে পাই যে নারী শ্রমিকের অংশগ্রহণ তুলনামূলকভাবে কমে গিয়েছে এবং দিন দিন কমে যাচ্ছে। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। কেন আসলে কমে যাচ্ছে আমরা যদি একটু লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে নারী যখন কারখানায় কাজ করছেন, বাসায় এসেও কিন্তু তাকে নানাবিধ কাজ করতে হচ্ছে। যখন একজন নারী সন্তান জন্ম দিচ্ছে, তখন নারীটাকেই চিন্তা করতে হচ্ছে যে আমি কিভাবে আবার কারখানায় জয়েন করব, আমি কিভাবে আমার কাজের সাথে আবার যুক্ত হব, এই আমার শিশু সন্তানটাকে আমি কোথায় রেখে যাব। না কারখানায় কোনো পর্যাপ্ত ডে কেয়ার সেন্টার আছে, পর্যাপ্ত জায়গা আছে যেখানে বাচ্চাটাকে রেখে মা নিশ্চিন্তে কাজে যুক্ত হতে পারেন, সেই সুবিধাটা তো আমরা দিচ্ছি না। পাশাপাশি বাসা বাড়িতে আমাদের যারা বয়স্ক গার্ডিয়ানরা আছেন, বাবা মা শ্বশুর শাশুড়ি, তাদের দেখাশোনা করার জন্য সেই নারীটার উপরেই দায়িত্ব আসছে। তো কারখানাতেও তার কাজ করতে হবে, বাসা বাড়িতেও সব কাজ করতে হবে। এই যে সব জায়গায় ব্যালেন্স করতে যে নারী শ্রমিকরা যে মানে আরো বেশি ঝরে যাচ্ছে, এটা একটা উদ্বেগের বিষয়। এটা আসলে আমাদের সবারই নজরে আনা দরকার। এই জায়গাটা থেকে আমি আরো কিছু সুপারিশের কথা বলতে চাচ্ছিলাম যে কারখানাগুলোতে আসলে নারী শ্রমিকদের আমাদের ধরে রাখার জন্য চাইল্ড কেয়ার সেন্টার এস্টাবলিশ করা এবং পর্যাপ্ত জায়গা রাখা। কারণ আমরা প্রতিটা কারখানায় দেখি যে হাজার হাজার শ্রমিক কাজ করে, সেই তুলনায় আমরা দেখতে পাই যে ছোট একটা স্পেস আছে যেখানে 5 থেকে 6টা, 10 থেকে 12টা সর্বোচ্চ এরকমই জায়গা আছে।